জলের যে পাইপটা লিক হয়ে গেছে, পুরো ট্যাঙ্কি মানে খালি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড টু এ নিউ ব্লগ। তো আজ হলো 9th ডিসেম্বর অ্যান্ড ঘড়িতে হচ্ছে সকাল 11টা। আমি ব্রেকফাস্ট করতে বসেছি। এই যে দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট আমার। অ্যাকচুয়ালি গতকাল আমাদের অ্যানিভার্সারি ছিল 8 ডিসেম্বর, বাট অ্যাজ ইউ অল নো আমরা 7 ডিসেম্বরে সেলিব্রেট করে নিয়েছিলাম। বিকজ গতকাল আমাদের বেবির যে 3.5 মাসে যেটা ভ্যাকসিনের ডেট ছিল, সেই ভ্যাকসিনটা নিতে গিয়েছিলাম আমরা। তো ভ্যাকসিনটা নিয়ে গতকাল মোটামুটি দুপুর 1টা নাগাদ ঘরে চলে এসেছিলাম। ইনিশিয়ালি তো কিছু হয়নি, বাট সন্ধ্যা হওয়ার ঠিক আগেই মানে বেবি তো প্রচণ্ড কান্না শুরু করেছিল ব্যথার জন্য, আর জ্বরও অনেকটা এসেছিল। কাল রাতে 11টার সময় খুব বেশি জ্বর ছিল ওর, মানে 102 আই থিঙ্ক ক্রস করে নিয়েছিল। তারপর আমরা প্যারাসিটামল খাইয়ে ও একটু রিল্যাক্স হয়েছিল। তো জ্বর এখনও আছে, এখনও কমেনি, বাট আই থিঙ্ক আজকে বিকেলবেলার মধ্যে নর্মাল হয়ে যাবে আর কি। আর এদিকে আমিও আজকে আবার চলে যাব। বাবু এখানে শুয়ে আছে। ও অ্যাকচুয়ালি মানে এই সময়টা খুবই প্লেফুল থাকে, খুব বেশি মানে খেলাধুলা করে, কথা টথা বলতে থাকে। বাট আজকে ও ভীষণ সাইলেন্ট হয়ে আছে, স্তব্ধ হয়ে আছে। আর ওর জ্বরটা এখনও আছে, বাট কাল রাতের মতো না, অবশ্য রাত তো অনেক বেশি ছিল। এখন মোটামুটি হালকা জ্বর আছে। আশা করি আজকে বিকালের মধ্যে সেটা একটু কন্ট্রোলে মানে কমে যাবে। এই যে বাবুর মাসি এসছে ও কিছুক্ষণ আগে অফিস থেকে লাঞ্চ ব্রেকে। এত টেনশন কেন, কি ঝামেলা চলছে এত? অফিসে কাজ করে এসছে, ঘরে এসেও কাজ করতে লাগছে। এরা জলের ঠিক করতে এসেছিল বেসিনের, এরা একটা ঠিক করেছে আর একটা খারাপ করে দিয়েছে, উপরের পাইপ ফেটে গেছে। তো আজকে জানি না জল আসবে কি না। তো আমরা যে বাইরে গিয়ে শপিং করার কথা ছিল, তো সেটা তো হলো না। তো এই যে স্বর্ণ ঘরে বসেই বাবুর জন্য কি কি শপিং করা ছিল সেগুলো অর্ডার করে নিচ্ছে। ব্ল্যাঙ্কেট দেখছি, বেবি ব্ল্যাঙ্কেট। এখন বাজছে হলো গিয়ে কটা বাজে, 2:30। তো আমরা লাঞ্চ করতে বসেছি। আজ দিনটা পুরো মানে মেঘলা, আজ স্নান টান নেই। মেঘলা না, রৌদ্র কোথায় রৌদ্র নেই, একদম। কি দরকার, উই শুড সেভ ওয়াটার না। তো আজকে আমাদের মেনু আলু ভাজা, ডাল আর এটা আইর মাছ। তো দেখে অনেক ভীষণ ভালো লাগছে, খেয়ে দেখি কেমন। আদ্বিকের মাসি আমার থেকে টি শার্ট কপি করেছে, সেম কালারের টি শার্ট। আমি পরেছি, এবার আমি শক দেখি কিনি আমরা টুইনিং আজকে, কিন্তু ওর কালার চলে না। ওহো, তার মানে তো আসল কথা ধরা পড়ে গেছে। তার মানে কি আমাদের বেবি এদিকে আরামসে আস্তে আস্তে ফর্মে আসছে। ও ফোন দেখে, আমি এদিকে ফোন দেখছি, আমি ওকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছি, কিন্তু না, ও ফোনটা দেখে ও ডিস্ট্রাক্ট হচ্ছে। মানে ফোন দেখছে, হাসার চেষ্টা করছে, খালি ব্যাক ক্যামেরা, ব্যাক দেখলে ওর হয়, ফ্রন্ট দেখলে, মানে ফোনটা চাই ওর। সরি, সন্ধ্যে 6টা বাজে এখন। ওদের উপরে যে ট্যাঙ্কিটা রয়েছে, ট্যাঙ্কির মধ্যে মানে জলের যে পাইপটা লিক হয়ে গেছে, পুরো ট্যাঙ্কি মানে খালি। ওদের মানে টোটাল ফ্ল্যাটে কারো করে জল নেই, তো ওরা সেটা রিপেয়ার করছে। বাট জল তো লাগবে, তাই আমরা এখন এসেছি এই যে জল নিতে। এই জলটা নিলাম, নিয়ে তারপর চুটকি বলে যে কিছু খাবে আর কি, তো এখান থেকে কিছু মিষ্টি কিনছে। তো জল টল এনে আমরা এখন চা খেতে বসছি। পড়িয়াসি অ্যান্ড পড়িয়াসি নিয়ে কনফিউজ হয়ে গেছে জল। ওরা বলছে যে পড়িয়াছে। ভিডিও রেকমেন্ডেশন একটা ডক্টরের কাছ থেকে সবকিছু করেছিলাম দাঁতে ফিল আপ এন্ড অল, বাট দ্যাট টার্নড আউট টু বি আ ডিজাস্টার। ডক্টরের নাম তো নিতে পারবো না, বাট এর জন্য আমি ভেবে ভেবে খেতে লাগে আমার। সেম ডক্টরকে তো আমিও দেখিয়েছি, আমার তো ঠিক আছে। কার সামনে কার জন্য কি হয়ে যায়, কার জন্য অ্যাডভান্টেজ, কার জন্য ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়, ইউ নেভার নো। তো এখন বাজে 7:25 PM। আমাদের বেবি তো ঘুমাচ্ছে,
আর হঠাৎ মানে ওর হ্যাঁ নেলসের দিকে দেখছিলাম আমরা, তো মোটামুটি বড় হয়েছে আর কি, তো সেগুলো কাটার জন্য বলছিল ওর মা। তো কদিন আগে মানে একটা ওর জন্য এনেছিল, এটা তো অনেক আগে এনেছিল, ছোট্ট মোট্ট সিজন, হ্যাঁ মানে নীল কাটার হ্যাঁ, বেবিদের, nail cutter। কিন্তু ওইটাই আর কি, ওইটা দিয়ে মানে হয় না, ট্রিম করলে যেরকম একটু তো ফাইন হয়, পুরো আর কি মানে হয় না আর কি। তো তার জন্য এটা এনেছে কয়েকদিন আগে, ট্রিমার। বেবি নেল ট্রিমার আর কি। তো এটা দেখে অনেক ভালোই লাগছে, দেখাই এটা দিকে কি আছে। এটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে বক্স, তো বক্সের ভিতরে কোথায় গেল, তো এটা হচ্ছে গিয়ে ট্রিমার। এখানে ব্যাটারি লাগে, হ্যাঁ, আর এখানে মানে ডিফারেন্ট টাইপস অফ নেলসের জন্য আলাদা আলাদা হেডগুলো আছে আর কি। তো যেমন এখানে অপশনস দেওয়া আছে কোনটার জন্য মানে কিসের জন্য কোনটা লাগবে। তো যেমন আমাদের বেবি তো এখন 4 মান্থস চলছে না, তো আমরা আই থিঙ্ক 4 to 11 মান্থস হবে। তো অরেঞ্জ ইয়েলো কালার, সরি, তো এই যে ইয়েলো কালারের যেটা হেড রয়েছে সেটা এটাতে লাগিয়ে মানে ইউজ করতে হবে। তো এটার মধ্যে এই যে এটা এভাবে লাগানোর পর যেখানে পাওয়ারের প্যাটার্নস আছে, এখানে লেখা R2 R1, আই থিঙ্ক এটা সরি রাইট হ্যান্ডের নেলসের জন্য, আর নিচে আছে L1 L2 লেফট হ্যান্ডের নেলসের জন্য। তো আই থিঙ্ক মেবি জানি না এটা এক্স্যাক্টলি, আমরা তো পড়ি নাই, তো লেটস মানে ইনস্ট্রাকশনস গুলো এখন তো পড়ি নাই আর কি, ঠিক আছে। তো এটা স্টার্ট করে দেখি, এই যে স্টার্ট করলে সুন্দর লাইট জ্বলে, আর এটা সাউন্ডটা দেখতে পাচ্ছ, শব্দ হচ্ছে। তো ট্রাই করে দেখি আমাদের বাবুর হাতে এটা কেমন হয়। এই যে দেখতে পাচ্ছ আশা করি, হ্যাঁ, তো এটা লাইট একটা আছে, তো এটাতে সুন্দর করে দেখা যায় লাইটগুলো। এই বাবু কি হয়েছে, তুমি তো ঘুমিয়েছিলে, এখন উঠে যাচ্ছ কেন? এই যে আহা, দেখি বাবু, এই যে আরে এতক্ষণ কিন্তু সুন্দর ঘুমাচ্ছিল। আই থিঙ্ক এটা মানে 4 মান্থস লেগেছে, বাট আমি একটু সফটটা ইউজ করবো, অনেকটা সফট আছে অবশ্য। এটা একদম মানে 0 to 3 মান্থসের জন্য আর কি। তো এটা সফট আছে, হ্যাঁ এটা সফট আছে, আই থিঙ্ক এটা ইউজ করা যাবে। হ্যাঁ, দিস ইজ নাইস। এতক্ষণ ঘুমাচ্ছিল, বাট এখন উঠে যাচ্ছে ও। আর এইগুলো কাজ জায়গা থাকলে করা যায় না। এনিওয়েজ, এত জিনিসটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি, ভালো, কারণ অনেক সময় সিজার দিয়ে পুরোটা হয় না আর কি, এজগুলো থেকে যায়। তো এটা দিয়ে আই থিঙ্ক সুন্দর করে ট্রিম করা যায়। তো জিনিসটা অনেক আমার দেখে কিউট লাগছিল আর কি, তো ভাবলাম যে এটা একটু শেয়ার করি তোমাদের সাথে। তো যাই হোক, আমার হাতে টাইম নেই, আধা ঘন্টার মতো আছে, 8টার সময় বেরো যেতে হবে, কারণ 8:25 আমার ট্রেন। প্যাকিংও করিনি আমি, এখন প্যাকিং করব। তো এখন বাজে ঘড়িতে 8:05, আমার ট্রেন 8:25-এ, তো অলমোস্ট এসেই গেছে। তো বেরিয়ে যাচ্ছি। বাবুকে তো আর আসার সময় তুলে নিতে পারলাম না, ও ঘুমিয়েছিল বেচারা, ওর শরীরটা ভালো না, তার জন্য আর ওকে উঠাইনি, এমনি জাস্ট আদর করে চলে এসেছি। স্বর্ণ আর চুটকি আমাকে সি অফ করতে এসছে। না ঠিক আছে, তাহলে এখান থেকে চলে যাও, হবে আসতে হবে না। তো খাওয়া দাওয়া দিয়েছে আবার, না ঠিক আছে। আমি যদি অবশ্য 3-4 দিন পর আবার মানডেতে আবার আসছি, তো আবার মানডেতে দেখা হচ্ছে, ঠিক আছে। সো উইথ দিস, ইয়েস, বাই বাই।